মিরসরাইয়ের ১৩ নং মায়ানী ইউনিয়নে খোনারপাড়া এলাকায় বুধবার রাত আনুমানিক ৮টা ৩০ ঘটিকার সময়ে এক নগদ ও বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা করে ৮৬,৫০০ টাকা ছিনিয়ে নেয় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা। এ বিষয়ে ভুক্তভোগী আশরাফ উদ্দিন বাদী হয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আশরাফ উদ্দিন নন্দিত টেলিভিশনকে জানায়, আমার বাবা গিয়াসউদ্দিনের নগদ ও বিকাশের টাকা নিয়ে প্রতিদিনের মতো বিকাশ ও নগদের এসআরকে টাকা বুঝিয়ে দেওয়ার জন্য দোকান হতে বের হলে আমাদের দোকান থেকে ৫০০ গজ দূরে যাওয়ার পর আমার সিএনজির পথ গতিরোধ করে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কিছু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। প্রথমে মোহাম্মদ আলী পিতা গনি আহমেদ, মোহাম্মদ রিয়াদ হোসেন পিতা মোহাম্মদ হানিফ, মোহাম্মদ কাইয়ুম পিতা সেকেন্দার, মোহাম্মদ মাসুদ পিতা মোশাররফ হোসেন সহ আরও অজ্ঞাত ৪ থেকে ৫ জন আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা লাঠি, ছোটা ও দেশি অস্ত্র ঠেকিয়ে আমাকে মারাত্মকভাবে জখম করে আমার সাথে থাকা ৮৬,৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে এলাকার স্থানীয় ইউপি সদস্য মেজবাউল আলম নন্দিত টেলিভিশনকে জানায়, বিষয়টি আমাকে ভুক্তভোগী আশরাফ উদ্দিনের পিতা গিয়াসউদ্দিন সওদাগর আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে এলাকার তাদের গার্ডিয়ানকে জানাই। তারা আমার কথায় সাড়া না দিলে পরবর্তী ভুক্তভোগী আশরাফ উদ্দিন থানায় বাদী অভিযোগ দায়ের করেন। বিস্তারিত আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম অলিউল্লাহ নিজামের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন নূরের ছাপা। টাকা পাওয়া গেছে, ঠিক আছে। এই টাকাগুলো কখন নিয়ে যাচ্ছিল এবং কেন এবং তাদেরকে কিভাবে নিয়ে গেছে টাকাগুলো একটু আমাদের বলুন, কারা কারা নিয়ে গেছে। আমি আবুধাবি থেকে আসি, ৫৯ টাকা এখানে বের করি। আমার বাবা বলছি যে কিছু বাজার সাথে দোকানে কিছু মাল আনতে হবে, নগদের বিদেশে কিছু টাকা পাইলো, একটু সাথে করে আসবো। এখানে বসছি, আমার ভাই আসছিল, তখন আঘাত পড়েছি। ৭,০০০ বাজার টাকাগুলো আমাকে দিয়েছে, ৫০,০০০ টাকা দিয়েছে নগদ বিদেশের জন্য, ৭০,০০০ টাকা দিয়েছে দোকানে বাকি টাকার জন্য। আর যেগুলো আছে এগুলো দিয়ে চাইলা, চিনি, অন্য মসুর ডালি এগুলো আলোচনা করেছে। ওরা আমার কাছে ক্যাশ ছিল ৫,০০০। যখন টাকা দেয় ওরা আমাদের দোকানের সামনাসামনি মোটর সাইকেলে কাইয়ুম, মোহাম্মদ আলী, রিয়াজ, মনিউদ্দিন, মাসুদ, রানা, এইগুলো ওরা সবাই আরও অচেনা আরও কয়েকজন দেখছি এখানে ঘোরাঘুরি করছি। আমরা কি জানি ওই তখন যখন এখানে গেছি তখন গাড়ি থেকে এত মোটামুটি লাঠি বার করি, গাড়ি গাড়িতে ছিল না আপনার গাড়ির প্রতিরোধ, গাড়ি আঘাত দিয়ে খাড়াই তুলে গেছে, শিক্ষা দিয়েছে তখন গাড়ি লাইট চলে ওদের ফেলা যায় না, গাড়ির সবাই চেহারা দিয়ে গেছি। এর গাড়ি লাইট বন্ধ করি, একটু আরো গণতলা বিধি আমার এখানে মানিব্যাগ ছিল। এরপর আমি ল্যাম্প গেছি উলঙ্গ অবস্থায়, গায়ে দিকে হয়তো তুমবে দিচ্ছে, দড়ি গাড়িতে গায়ে লেছে, গায়ে মানে ছুঁজে যেতে হবে, বেচার আছে এগিয়ে নতুন গাড়িকেও গায়ে দিচ্ছে। গাড়ির লোক এসে আলু লুঙ্গি গিয়ে তাদেরকে এগিয়ে বরাবর মানে মানে একটু দেখছি এই দুটো গায়ে এগুলো আরো মিটে বেলাতেন না। আর দুম্বি সাত করি ওদের যে নেতৃত্ব দিচ্ছে বারোবার বাসার কাছে যায়, যাই ওরা বলছে টাকা সংক্রান্ত ব্যবসা বা এমনি বেতন যদি হয় আমরা চলে দিতাম, তাহলে তুমি থানা আসলো না। এটা আমাদের স্থানীয় প্রশাসন মেম্বারকে জানাইছে এবং পুলিশ প্রশাসনকে জানাইছে, ত্রিপুরানি করে দিয়ে। তারপর এখানে আপনারা মিটিয়ে আসছে। আপনাকে যে অ্যাটাক করছে সেক্ষেত্রে ওদের হাতে কি কোনো দেশীয় অস্ত্র ছিল কিনা? অস্ত্র ছিল কি আমাকে মেরে ফেলবে মানে এরকম সিদ্ধান্ত নিয়েছে ওরা। এত মোটা মোটা লাঠি ওরা আরো হতার আছে। সেই মুহূর্তে একটা অটো রিক্সা আসলে ওরা চিঠিরা একটু সাইডে যায়। অটো রিক্সাটা হচ্ছে আমাদের এখানে মনোনয়ন বলে জামাই নাম হচ্ছে কি একটা নাম, অটো রিক্সা জায়গা আমাদের সাথে চিনি চালাই। তখন ইয়েরও আবার মায়ের ঘরে এদিকে চিনি করে যায় সরে গেছে, ইয়েরোরা আবার বুঝে ওদের যেভাবে জমা করে দিন আমাদের স্থানীয় প্রশাসন যে এলাকায় বড় সবাই থাকে। আমার যে কোনো বলি আমি বাড়িতে ছিলাম, বাড়ি থেকে প্রায় 7:30টার দিকে আমি দোকানে আসছি। আমার ছেলে এটা সিএনজি চালায়, ও বসা, ও সবসময় আমি লেনদেন করি। আমার বিকাশের এজেন্ট, আমি নগদের এজেন্ট এবং লোডের এজেন্ট। আমার একটা মুদির দোকান, একটা চায়ের দোকান, আমি সবসময় এই আমার ছেলেদের মাধ্যমে টাকা লেনদেন করি, ফাটাই আনি, এরা সবাই জানে, এলাকার সবাই জানে। তো ওরা বললাম যে একটা কাজ কর, তুই তো এখন আসস এই নগরতলায় ফোন যায় টাকা ফাটাই তুই ওর কাছে দিয়ে তুই। তারপরে
সাইডের দোকানে আরিবে 17,000 টাকা আমার কাছে বাকি পাবে, ওই টাকাগুলো দিস। আর একটা চিনির বস্তা আনিস, 3টে চাউলের বস্তা আনিস। আর বাকি জায়গার টাকা যেগুলো থাকে ওই টাকা দিয়ে মসুরের ডাল এবং কি ওই মটরের ডাল বাকিগুলো নিয়ে আসবি। মোটোকে আমি 81,500 টাকা দিই। 50,000 টাকা দিছি যে আমি নগদের এসআরকে দেওয়ার জন্য, 17,000 টাকা দিছি আমি এই সাইলের দোকান আবু তরফ সাইলের দোকান আরবিকে দেওয়ার জন্য, আমার কাছে বাকি টাকা পাবে। আর বাকি টাকাগুলো দিছি যে আমার দোকানের মাল আনার জন্য। কিন্তু এখানে দেখি যে যখন ছেলেকে টাকাটা বুঝে দিয়েছে, যারাই ঘটনা করছে তারাই কিন্তু ছেলেকে টাকাগুলো দিচ্ছি যে আমি এরা দেখতেছি। তা আমি সবসময় টাকা দিই, এরা দেখে, আমি দেখে আমি আর ওইটার দিকে খেয়াল করি নি। যখন একটা রিক্সাওয়ালা আসি বলতেছে যে আপনার দোকানের ওই পাশে ধরো না এখান থেকে আধা কিলো আরও কম হবে, উত্তর পাশে আন্ডারের ভিতরে একটা ছেলেকে মারিয়া রাস্তায় শোয়ে রেখেছি। আমি বললাম যে ঘটনা কি, আমি তা বুঝতেছি না কারে কনে মারিয়ে আগে দোকানদারে গিয়ে যাইতে হারিয়েন না। শর্ট করে আমার মনে পড়লো যে কি আমি তো ছেলের হাতে টাকা দিছি, সে তো একা গেছে, দিলাম হেরে ফোন। প্রথম ফোন ধরে নাই, পরের ফোন দিচ্ছে, ধরে বলতেছে আপু আমার টাকা তো এরা ডাকাতি করে নিয়ে গেছে। কি ডাকাতি করে টাকা নিয়ে গেছে? কয় যে আমার থেকে যেগুলো ছিল যেই ডাকাতি করে নিয়েছে যে ছেলেগুলো, তাদেরকে চিনেন কিনা আপনারা? তাদেরকে আমরা চিনি, তাদের বাবাকেও চিনি, ঘরও চিনি, মাও চিনি। আমি ছেলেকেও জিজ্ঞেস করছি, সে বলছে আমরাও চিনি। এটা আপনার লাস্ট কথা হচ্ছে যে কি এই ব্যাপার আপনাকে আইনি পদক্ষেপ নেবেন? এই লাস্ট কথা হচ্ছে যে আমরা যেভাবে আমরা টাকাগুলো ফেরত পাই, আর স্থানীয় প্রশাসন আছে আমাদের ন্যায্যলাম 9 নম্বর ওয়ার্ডের ন্যায্যলাম, আমি আমাদের চেয়ারম্যানকেও জানাইছি, সে আমাদের মেম্বারকেও জানাইছি। তো উনি যদি এখানে সুস্থভাবে আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারে, সুস্থ বিচার পাই, তাহলে আমাদের সময় আমাদের ওয়ার্ড সভাপতি জানালাম কেউ জানাইছি। আর তারপর আমাদের ওয়ার্ড যুবলীগের সভাপতি কালামকেও জানাইছি, সবাইকে জানাইছি। ওরা যদি এখানে আমাদের সুস্থ বিচার করে দেয় আমার সমস্যা নাই। আর যদি আমার সুস্থ বিচার করে আমার টাকা যদি ফেরত না পাই, আমি আইনানুগ ব্যবস্থা নেব।